এটা জীবনকে ফিরে পাওয়ার গান না? দুটো মাংসপিণ্ড লন্ডভন্ড করিল এ সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পরে 3.5 হাত দেহ শেষ। 1,24,000 নবী ওই নদীর যা মারা গেছে। 1,24,000 পয়গম্বর ওই নদীর ছাত্রাতে যায়, ডুবতে তারা আর ওঠে নাই। 33 কোটি দেবতা তারাও ডুবতে আর ওঠে নাই। দেবের দেব মহাদেব লালন সাইজি তার গানে বলছে, হ্যাঁ, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী। মাগি কিন্তু খারাপ ভাষা না, সাধুত্ব ভাষা। আগে লেখাপড়া শিখতে হবে, আগে যোগ বিয়োগ জানতে হবে, না বুঝে ফটর ফটর করা যাবে না। লালন সাইজি বলছে, কারে বলছো মাগি মাগি ভোলানাথ মহেশ্বর সেও মাগির দাসী। মাগির দায় সে এখন শ্মশানবাসী। সেও ধরা একমাত্র চৈতন্য গুরুই পারে শিষ্যকে ওই কাম নদী থেকে তাকে বাঁচাতে। হ্যাঁ, তো বাবা আমি এখন বিচ্ছেদে যাব, তবে যদি বাঁচতে চাও বাবা খলিল তুমি আমার ভাতিজা, আস্তে, তোমার দাদা নাই, আস্তে। আমি একটা কথা বলি, যদি বাঁচতে চাও ওই কাম নদী থেকে মিলন বাজার থেকে 1 সের দুধ কিনবে। আপনাকে বাজারে দুধ বিক্রি হয় না? এই দুধ নিয়ে যা বাড়ির যা চুলে জাল ধরাই দেবেন। 5 মিনিট জাল দেওয়ার পর দুধ গরম হয়ে উতল পারবে। দুধ পরে পরে ভাব, তখন জালটা একটু টান দেবা, পরে বার জাল দেবা 20 মিনিট, আবার দুধ গরম হবে, দুধ পরে পরে অবস্থা আর একটু টান দিবা। কিন্তু টান দেওয়ার মধ্যে ভাগ আছে রে, পীরের অর্জক থাকতে হইব। পরে বার জাল দিবা 40 মিনিট, দুধ আবার গরম হবে, একটু পরে পরে ভাব আর একটু টান দিবা। পরে বার দিন না 24 ঘন্টা দুধ জাল দিবা, দুধ খালি শুকিয়ে যাইব, দুধ আর উতাল পারবো না। হ্যাঁ মায়েরা এটা জানতে হইব। আর এই মিলন বাজারে মায়েরা জানে কি না জানে, আমার বগুড়া ডিস্ট্রিক্টের মায়েরা জানে কি জানেন? ওই যে আগে ঢেকিতে বাড়া বানতো না, ও পাড়ার সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, পাড়া বানা বিষম যন্ত্রণা। বাড়া বানতে কিন্তু 2 জন লাগে। কি বাবা খলিল? একজন ওই যে একজন কিন্তু ওই যে আইলা দেয় গোড়ের মধ্যে ধান দিয়া, আর একজন 2টা ধরে যে তাল আছে, তাল আছে। ও পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বানা বিষম যন্ত্রণা। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বানা বিষম যন্ত্রণা। বাবা খলিল যদি বাড়া বানতে চাও কামেল গুরুর কাছে যাও, যদি বাড়া বানতে চাও কামেল গুরুর কাছে যাও, নইলে যাইবাও খাও আইবাও খাও, রূপাই পাইবা না। পাড়া সব বাড়ির বউ বোঝে না, সব বাড়ির বউ জানে না, পাড়া বানা বিষম যন্ত্রণা। পাড়ার সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, পাড়া বানা বিষম যন্ত্রণা। আর আমি কমো না, জ্ঞানীর জন্য ইশারায় যথেষ্ট। আর যার যার পীরের থেকে যাই না নিও, নিজের খায়ার কম যাইব না। আস্তে এখন একটা বিচ্ছেদ গান। বাবা গানটা গাওয়ার আগে আমি 2টা মিনিট কথা বলবো, কথাটা বলার একটু সময় দেবেন না? পালা গানের আশেকান, ধর্মপ্রাণ জাকেরান আশেকান, এই বাবা পিছন সাইডে ছেলে পেলে একটু একটু নীরব থাকতে হবে বাবা। তবে রুমি সরকার, তুমি আমার শিষ্য, তবে আমি বলছিলাম গুরু শিষ্য পালা আজকে একটু ব্যতিক্রম হবে। তো তুমি যেভাবে পালা গাইলা, এর দ্বারাই গুরুর কোনো কল্যাণ হবে না। যেগুলো শিষ্য আরো শুনবে এরা আরো ঘর থেকে বার হয়ে যাবে। তবে মুরব্বীদের সামনে ছোট ছোট পোলাপান কথা বললে কি বলে বাবা? তাদের বেয়াদব। খালি বেয়াদব না, তাদের বলা হয় জাতুয়া বেয়াদব। তাই বাবা আমার মুখটা ছোটায়ও না। হ্যাঁ কথা বললে হবে না পিছন থেকে, যে সরিষার সাথে আমি ভূত ছাড়াই মশে, সরিষার মধ্যে ভূত থাকলে ভূত তো যাইব না। হ্যাঁ অবশ্যই। ফ্যানটা অন্যদিকে দেন। এই অল্প বয়সে পাকিলে বাল দুঃখ থাকে চিরকাল, চিরকাল। বালবাসা খারাপ না, কোরআনে আছে বেলাম জবর বাল। আনোয়ার সরকার গালাগালি করলো, সেটা যুক্তি দলিল দিয়ে গালাগালি করলো। এখন আমি তোমারে কিছু টিভি দিছিলাম, সুন্দর জব করছো। আমারে কয় গুরু, গুরু আমার ভালো, কিন্তু গুরুর
ল্যাঙ্গুয়েজ ঠিক নাই। আমার 32 বছর গানের বয়স, পীরের বয়স পীরের বয়স 32 বছর, 10,000 মুরিদান শিষ্য আমার। আর এই বয়সে তোমার থেকে আমার ল্যাঙ্গুয়েজ আর শিখতে হইব না। তবে একটা কথা কই, যাগো মুখ খারাপ তাগো পাছা খারাপ না। ওই ঘোমটার মধ্যেই গুন্ডা, ধানের পাতা গুন্ডা, আমার সোনা বন্ধুর মন্ডা। আস্তে, আমি কি কোরআন হাদিসের বাহিরে কোনো আলাপ করছি বাবা? হ্যাঁ, আর এখানে তো মনে হয় কোরআন আলা লোক নাই। আমি গঙ্গাচড়া গান করলাম, ওখানে হাফিজি মাদ্রাসা, আমার ওখান থেকে কিছু শিষ্য ছেলে আসছে। হ্যাঁ, হাফিজি মাদ্রাসার ফিল্ডে আমি গান করছি, গঙ্গাচড়া, রংপুর গঙ্গাচড়া থানাতে। আমি বলছি সমস্ত হাফিজদের দাওয়াত করবেন, সামনে বসায় রাখবেন, আমি গান করব। আমি সেই আনোয়ার সরকার, আমি কি 2 টাকার শিল্পী নাকি? তুমি কি মনে করছো? আমি প্রথমে বলি না আমি খেলে পালাগানি করি না, ওয়াজও করি। আর গান হারাম, অন্য শিল্পীর গান হারাম হতে পারে, আনোয়ার সরকারের গান হারাম করতে গেলে ওকে অনেক দূর দৌড়তে হবে। কিন্তু শালা বাঙালি কেউ দুধ বেছে মদ কিনে খায়, আর কেউ মদ বেছে দুধ খায়, এটাই বাঙালির স্বভাব, এটাই স্বভাব। তত্ত্ব আমি দিই মুখার কাছে, তত্ত্বটা যে আমি রাখবো এই পাত্রই তো নাই অঙ্কুর দৃষ্টিকে। লালমনি হারজেলাইতে ভান্ডবটাই আমার নাই, কোথায় আমি তত্ত্ব ঢালবো? আমার বাজান এক বয়তির সাথে গানে গেছিল, আমার বাজান কইছিল, এই আমি জান নেই কর সাহস পাই না, আর তুই না জান এই ফটো ফটো করিস না। যাই হোক, সুন্দর গাইছো। এবার আমার প্রশ্ন করছে, গুরু কিনে নিল কি দিয়ে সেটা বুঝলাম, কিন্তু যে কোনো জিনিস ক্রয় করতে গেলে মাপতে হয়, কোন পাল্লায় মাপছে, গুরুর পাল্লার নাম কি, কোন পাথর ওজন করছে, পাথরটার নাম কি, পাল্লার 4 বুড়োর 4টে রশির নাম কি, ডাড়িটার নাম কি, যেটা ধরে আলোক করে নক্তিটার নাম কি। আবার প্রশ্ন করছে, বাংলাদেশে গুরুর আর অভাব নাই, পথে ঘাটে গুরু মিলে শিষ্য মিল্লা খুব দেয়। কথাটা সত্য। এই যে মা বোন, আস্তে যারা যাবেন তারা চুপে চাপে যান। আমি বলিনি নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী, আমি ডাইরেক্ট কোরআন দিয়ে বাঁচা দিতে চাইনি কোনটা কোন জাতের নারী। নবী রাসূলের কথা জেলে নারীরা গ্যামজাম করে, ওরা হচ্ছে শুয়োরের বাচ্চা। নবী রাসূলের কথা শুনে যে নারীরা গ্যামজাম করে, ওরা ওই 3টের বাচ্চা। আর নবী রাসূলের কথা যারা মন প্রাণে যে মহিলারা শুনবে, এরাই ফাতেমার বংশধর। ওরা স্টার জলসা দেখে হচ্ছে অভ্যেস, ওরা কোরআনের কথা কি বুঝবো? আস্তে বাবা, কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত। এখানে বসে আছেন, ওটার কি কোনো গ্যারান্টি আছে? তাহলে পালাগানের মধ্যে, ধর্মগানের মধ্যে কিছু 10টা কথা শুনে একটা কথা যদি অর্জন করতে পারেন, তাহলে আপনাদেরও উপকার, আমারও উপকার। আর আজকে বরকত ভান্ডারীর মৃত্যুবার্ষিক ওরসে অনেক সাধুগুরু বৈষ্ণব, আমরা কি খাওয়ার জন্য এখানে আসছি? পীরের বাড়ি কেউ খাওয়ার জন্য আসে, গুরুর বাড়ি খাওয়ার জন্য আসে না, কিছু আদ্য তত্ত্ব কথার জন্য। সে কথাগুলো বুঝতে হবে। আস্তে বলছে বাজারে অনেক গুরু, তালা বাবা, সালা বাবা, বালা বাবা, হেটাম বাবা। হ্যাঁ, নবীর বংশের কাছে মুরিদ হতে হবে, হাদিস কোরআনে প্রমাণ। কোন পীরক দেখলে বোঝা যাবে এটা আসল পীর? বলে নাই? 3খানা প্রশ্ন করছে, আমি কোরআন থেকে জবাব করব। আর তরিকা নেওয়ার অর্থ কি, গুরু কেন ধরতে হয়, কোন সাধনের জন্য, এই সাধনটা আপনাকে পীর মনে হয় জীবনে জানে কি না, এটাও আমার সন্দেহ আছে। আর এই সাধন আপনাকে দিছে কি না, এটাও আমার সন্দেহ আছে। আজকে আনোয়ার সরকার আসল তত্ত্ব দিয়ে যাইব, তরিকত কেন নিতে হবে, আর গুরুর কাছে কি অমূল্য সম্পদ আছে, যার জন্য সমস্ত কিছু বিসর্জন দিয়ে একটা গুরুর কাছে বিক্রয় হতে হবে। আগে একটা গান গাই, গানটা গায়া দাও আজকে দিন। ওরে এই 14 ভুবনের মাঝে, ও এই 14 ভুবনের মাঝে মুর্শিদ যত মাওলানা গো, আমার মুর্শিদ যত মাওলানা। এই শিষ্য দেখলে ছবি পাগল হবি, তোরা কেউ ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হ।
বাঁশ কাটলে কি গো বাড়ায় না, ও কাটা বাঁশ ধরে টানো না। হ্যাঁ, গোড়া না কাটে বাঁশের আগাল ধরে কেউ টানো না। গান বুঝতে হবে, কথা বুঝতে হবে। আমি কি কই শোনো, এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ সরকার মাওলানা গো, বরকত বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ বাবা। ছোট আমি একটু নাচানাচি করি, কয় গুরু আমার নাচে, আমি এমনি মুখ খারাপ করি? হ্যাঁ, আল্লাহ নিজেও নাইছে, নবীরে বানাইছে, আদম হাওয়া নাইছে, হাবিল আর কাবিলরে বানাইছে। এই শালা তোর বাপ নাইছে, তোর মাও নাইছে, তোরে বানাইছে। নাচের জন্য পৃথিবীতে সৃষ্টি। আমার আব্বা যদি আমার মায়ের লগে না নাচতো, আজকে আনোয়ার সরকার হইতো। এই 14 মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ দত্ত মাওলানা গো, দয়াল দত্ত মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। কয় গুরু বেশি নাচেন না, দেহ ঘরে মাল থাকবো না। কয় কি রশিদ সরকার, আনোয়ার সরকার মালের কারখানা, লাগলে তোরা হাওলাত করে নিস। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার রশিদ সরকার মাওলানা গো, আমার বাসার স্থান হয় মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই শিষ্য ভক্তি ভরে রাখিলে প্রাণ। যারা জ্ঞানী লোক তারা আমার কথায় টাকা দেয়। আস্তে পর বাড়ি পর নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবানের মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। খুব ছোট, আমার কথা খেয়াল করতে হবে। এই কথা আর কোনোদিন পাবেন না। এই উত্তরবঙ্গে আর কোনো প্রজন্মের শিল্পীর জন্ম হবে না এই কথাগুলো বলার জন্য। পরের বাড়ি পরের নারী কেউ করোনা হরণ পারে যাতে পাইবানের মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জনম। আসার যাওয়া যেখানে দাদু ভক্তি আছে সেখানে, ভক্তি নাই তার কোনো মুক্তি নাই। যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি। ভয়ে ভক্তি, ভক্তিতে মুক্তি, ভক্তি দিতে লাগে বড় শক্তি। আর ভক্তি ভরে রাখিলে পানি হইয়া যাই রে পাষাণ। ভক্তি ভরে রাখিলে প্রাণ, পানি হইয়া যাই রে পাষাণ। ওই নূরে রইতা জ্বললি নিশান, নূরে রইতা জ্বললি নিশান, নূরে রইতা জ্বললি নিশান। দিলের ঘর হয় ঠিকানা তোমার, মনের ঘর হয় ঠিকানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না গো, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনের মাঝে, এই 14 ভুবনের মাঝে আমার আন্দারি বাবা মাওলানা গো, দয়াল বাবা মাওলানা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। আর আর যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন্দে ভাবে জৈনেরা। যিশু ভাবে খ্রিস্টানেরা, ভাবে জৈনেরা। আর যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন্দে ভাবে জৈনেরা। ওই হিন্দু ভাবে মদন মোহন রায়, ও হিন্দু ভাবে মদন মোহন রাজ। শ্রীনন্দের কুলে সোনা, শ্রীনন্দের কুলে সোনা। দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। দেখলে ছবি পাগল হবি। ছবি
পাগল হবি আবার ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর বাহিরেতে নূর নবী ভেতরে দয়ালের ছবি বাহিরেতে বাহিরে নূর নবী ভিতরে দয়ালের ছবি আর বাহিরেতে নূর নবী ভেতরে দয়ালের ছবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি ও ধ্যানের ঘরে আল্লাহ পাবি জালাল কয় ডুবে দেখ না মন জালাল কয় ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না গো দেখলে ছবি পাগল হবি এই 14 ভুবনের মাঝে এই 14 ভুবনের মাঝে বরকত ভান্ডারী মাওলানা গো আমার রশি সরকার মাওলানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল এর আগ মনে করবো এটা আসল পীর আসল গুরু রাধা বল্লভ বলছে গানটা কেমন না কথাই বলি গানটা একটা হয়ে গেল যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে জানো না রে ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ তারে বুকে নিয়ে ভাইবো এই তো স্বয়ং গোবিন্দ যার মুখ দেখলে তোমার দুনিয়াদারি ভুল হয় এই চেহারা মোটা হইলি নুরানি চেহারা কয় অকয় জঙ্গলে শুয়ারের চেহারা যত কালো হোক যত শুকনা হোক যার মুখ দেখলে তোমার মায়া লাগে দুনিয়াদারি পিছনে পড়ে যায় হ্যাঁ এইটাই তোমার খাঁটি গুরু তার প্রেমেই তোমারে পড়তে হইব তার কাছে তোমাকে আত্মদর্শন করতে হইব তোমার সে কথা গেল গা কোন পাল্লায় মাপছি এই পাল্লাটা ছিল লাইলাহার পাল্লা হিরাক নামে দাড়ি যেটাতে ওজন করে বিসমিল্লাহ লোকটি সার্কুলের রশি আর ইমানের পাথর আর ওই যে বলছি মন বিক্রয় হয় মনের দর আসেন বিচ্ছেদ গানে তো জমো কিন্তু মূল পালাটাকে আমি ঠেকায় দিই হ্যাঁ 3টা বাজুক মানুষ কিন্তু কথার জন্য বইয়ে রয়েছে আস্তে এই তরিকা কেন নিতে হবে নামাজ রোজা হজ যাকাত কলেমা 5 টাকা দেখতে নামাজ শিখে বই কিনলে সবার মধ্যে আছে এটা ওয়ান সাবজেক্ট প্রাইমারি ক্লাস কিন্তু পীরের কাছে যাই একটা সাধন সেটা কি আমরা যখন ওয়াজ করি আমরা একটা কথা বলি কি বলি জানেন ওরে মাফ করো গো আল্লাহ ওই আল্লাহ মাফ করো সবারে আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে এই আয়াম আনোয়ার সরকার ওপেন চ্যালেঞ্জ মিডিয়া রেকর্ড হইতেছে কবরে কোনো নামাজের হিসাব নেবে না কবরে কোনো কোরআন পড়ার হিসাব নাই এলে সব টাপলামি গো যারা কয় এই হালারালে টাপলামি করে হ্যাঁ আমার দরবারে যাই না আমার বাসায় সোনাতলা মাস্টার পার আমার দরবার আমি প্রতি মাসে বৃহস্পতিবারে আমার বাসায় দরবারে আমি অনুষ্ঠান করি যাই কারো যদি সন্দেহ অকসাৎ করে নিয়ে যাই কবরে কোনো জিকিরের হিসাব চলবে না কবরে একটাই হিসাব চলবো মান দিনুকা মান রাব্বুকা তুমি কি তোমার রবকে চিনো আর রবকে চিনতে গেলে আল্লাহ বলছে আমাকে চিনতে গেলে আমার রসুলকে চিনো রসুল বলছে আমাকে চিনতে গেলে আগে মাওলা আলীকে চিনো এন্দাদুল ভাই খলিল মিয়া কোথায় রে রব বলছে আমাকে চিনতে গেলে আমার রসুলকে চিনো রসুল বলছে আমাকে চিনতে গেলে মাওলা আলীকে চিনো আর মাওলা আলী বলছে আমাকে চিনতে গেলে যার যার গুরুকে আগে চিনে নাও এই তুমি বলছো আমার দাদা গুরুর গান আমি গাই ভাই তো বাংলাদেশে ভালো কোনো শিল্পী হইতে গেলে আমার বাবা রশি সরকারের গান না গাওয়া বন্ধু এক শিল্পীর মার্কেট নাই আস্তে আমার বাজান গানে লিখছে বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিল্লি না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা ভালো মন্দ নির্দেশ দেতা অসুল রূপে সে করছে আগমন
রেসালত প্রতিষ্ঠা হলো, জান্নাতের দ্বার খুলে গেল, মাসিক হয়ে ভোজ ওই চরণ। আবার মাওলা ইতি জারি হলো, রেসালত পিছনে গেল, আবার আশিক হয়ে ধরে ওই চরণ। ওই তিন ধারা প্রাপ্য যারা, আল্লাহ নবী আলী তারা, এই রুমি তোর গুরু হলো তাদেরই একজন। টাপলামে আনোয়ার সরকারের সামনে, হ্যাঁ, কোন শিষ্য সাহস পায় না আনোয়ার সরকারের সামনে এরকম বেয়াদবি করে কথা বলা। হ্যাঁ, কার সামনে কি কো, এটা কি বলবো তোমাকে আমি? হ্যাঁ বাবারা, ওরে গুরুর কাছে একটা জিনিসের জন্যই যাওয়া হয় রে। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, পরিপূর্ণভাবে তোমাকে আমি পৃথিবীতে পদার্পণ করিয়েছি, আবার পরিপূর্ণভাবে তোমরা আমার কবরে আসো। কোরআন শরীফে আল্লাহ পাক বলছে সূরা মাইদার মধ্যে, আমি এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী সৃজন করিয়াছি, আবার এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করিব। এই আস্তে জীবনে শোনেন না, আজকে শুনে যান কোরআন কি কয়। পানির ওপর নাম জীবন। বাবা বাবা, ও মায়েরা, পানির উপর নাম জীবন। এটা কিন্তু টিউবওয়েলের পানি না। পানি তৃষ্ণা লাগছে, পানি খাইলে জীবন ফিরে যায়, এটা বোঝে যারা আমলোক। আম বোঝেন না, আম পলক বোঝেন না, সাধারণ জ্ঞানের লোকের জন্য এটা। পানির ওপর নাম জীবন, যে পানিতে একটা জীবন তৈরি হয়। কোরআন শরীফে বলছে, এক বিন্দু পানির দ্বারাই আমি আদমকে সৃষ্টি করেছি, পৃথিবী সৃষ্টি করেছি, আবার এক বিন্দু পানির দ্বারাই পৃথিবী আমি ধ্বংস করব। তাই ভবে তেজাশিলা রে মন, তোরা ব্যাপারে রোজাসে, ওরে লাভে মূলে সব হারাইল, তোর ব্যাপার হইল কিসেরে? আমি কিলা গিয়া যাইলাম ভবেতে, নিয়ালি 16 আনা চালান খায়া হইল দেনা, পরে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ও পাগলা মন থাকবি কতদিন। অর্থাৎ আল্লাহ পাক তোমাকে এক গিলাস পানি দিছে, এই পানি তোমাকে খরচ করা যাবে না। পানি হইতে আর একটু পানি নিয়ে আল্লাহর দরবারে যেতে হবে। আর এই পানি নিয়ে এসে এক গিলাস পানি পায়া ওই শালা ঝাঁকাইতে 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 সব পানি শেষ, ওই শালা খোঁজে এখন হারবাল কোম্পানি। এই ওসিদের ভক্তরা, জীবনে দেখছস কি না দেখছস আমার বাজারে রে? এমনি নাম শুনেই তো ভক্ত হইছ। হ্যাঁ, আমার বাবা রশিদ সরকার বলছে, জান্না ইন্দ্র শক্তি, অন্যায় ভগবানের ভক্তি। আমার বাজান রশিদ সরকার বলছে, একটা পুরুষের যৌবন ছোট, একটা পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন তাকে ধরে রাখতে হবে বাবা। তাই আগে পৃথিবীতে একটাই সাধন, আগে যার যার রতির সাধন করো, রতির অপ্রসায় কেউ করো না বাবা। আসতে একটা লোক বিয়ে করছে 30 বছর ধইরা, করিম ভাই আছে, হাত আলো করেন তো। আপনি বিয়ে করছেন কয় বছর ধরিয়া? 24 বছর। আপনার সন্তান কয়টা হয়েছে? 2টা সন্তান। করিম ভাই 24 বছর হলে হাল বোয়াচ্ছে, ফসল ফলাইছে 2টা। মাইন্ড করবেন না, মাইন্ড করলে ফাইন হবে। এটা আনোয়ার সরকার ওয়ান পিস। আনোয়ার সরকার সাধন হাতত দেয়। 24 বছর হলে বিয়ে করছে, 2টা সন্তান আমার করিম ভাইয়ের। 2টা সন্তান 2বার গেলে এনাফ। আপনার বরকত ভান্ডারির দোহাই থাকলো, আমার রশিদ চাঁদের দোহাই থাকলো, আপনি আত্মা থাকতে বলেন তো, এই 24 বছরে কতবার বিছুন ফলাইছেন ওই জমিতে? আর হিসাব কবে দেবেন? আনোয়ার সরকারকে নিয়ে এসে ফাজলামি। আগে মালের হিসাব করতে হবে। হ্যাঁ, তাই যা হারাইছো কামের ঘরে তালা লাগাতে হবে। তাই লালন সাইজি বলছে, খেলা খেলোর এমন কামের ঘরে কপাট লেগে। দেখবে ওই ওর বউ চ্যাংরাই আছে, ওর গোসা গুছে বৈশা গেছে, ওই স্টক করে মারা গেছে, ওর বউ যা আর এক জায়গায় নিকে বসছে। এর নাম তরিক না। হ্যাঁ, ধন্যবাদ। তো বাবা, আগে তরিকে নেওয়ার মূল অর্থ একটাই সাধন, তোমার রতিকে হত্যা করতে হবে। রতি কোথায় হত্যা করবা? সাধক রাধা বল্লভ বলছে, যে ঘাটে মাল হারাইছো রে মন, সেই ঘাটে মালের তালাশ করো। ও বাবা, মিলন বাজার টাকা হারাইছে, তুমি যদি ওই যে কালীগঞ্জ থানার মোড় যায় তুমি টাকা উটকাও, ওই টাকা পাইবা?
যেখানে তোমার টাকা হারাইছে মিলন বাজার, যদি টাকা হারায় মিলন বাজারই তোমাকে খুঁজতে হবে। মিলন বাজার টাকা হারাইলে কালীগঞ্জ যার টাকা খুঁজলে টাকা পাওয়া যাবে না। তাই বাবা খলিল করিম ভাই, বাবা ভাই দাদুল রে, যে ঘাটে মাল হারাইছো ভাই সেই ঘাটে মালের তালাশ করো। তাই তো সাধক বলছে ঘাটে ডুব দিও না চান করিও রে মোনা ভাই, ওই ঘাটে ডুব দিলে যাবে তোর বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না চান করিও ওরে মোনা ভাই। এখন বিচ্ছেদে যাবো, হ্যাঁ, কিন্তু এই রতির সাধন আগে করো, নইলে পোলা খায় খালি টপলামি করে খালি ঘরের চিপে চাপা তেলে তৈরি করো না। আগে রতিকে রক্ষা করো। রতির লোক কারা দেখলে টের পাওয়া যায়। এই আনোয়ার যারা গান শুনতেছে, আনোয়ার সরকারের হাঁটুর বয়স কারো না। আর এখনো যদি পাঞ্জাবিটা খুলি, তোমার পাঞ্জাবি একটা অবিয়া ছেলেকে পাঞ্জাবি খুলতে বলো, আগে কার দিকে তাকাই বটে পাবলিক দেখবে। এই আজ থেকে 3 বছর আগে আমার দেখছেন না এই দরবারে, হ্যাঁ 3 বছর পর এলাম, কি আগের স্যার চ্যাংরা হয়েছি না আরো বুড়ো হয়েছি? আমার রশিদের কসম, আমার মৃত্যুর আগ পর্যন্ত একটা চুল যদি পাকে এই তরিক থেকে আমি রিজাইন করবো। একটা দাঁত যদি আমার পরে তরিক থেকে আমি রিজাইন করবো। তরিকতার লোকের দাঁত পড়বো কেন? এই তরিকতার লোকের চুল পাকবো কেন? তরিক না, এই জন্য বলছি ভাত খাও চাই না আর পীর ধরো যাই না। পীর যদি মনের মতন না হয়, বউ দেয় 3 তালাক, ওই শালা পীর দাও 14 তালাক। আস্তে তাহলে রতিকে রক্ষা করতে হবে। আমি একটা গান গাবো, গাওয়ার পর আমি বিচ্ছেদ গানে যাবো, আর কোনো পালাটালা হবে না। আস্তে। তবে বিচ্ছেদ কার জন্য? আমি কোন গুরুর সাধনা করি আমি বলবো। আগে গানটা গাই, গানটা খুব খেয়াল করে শুনবেন। আর এই গানটা বেশি বেশি যুবকে করে দরকার। এ বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ঠন ঠন। গানটা খুব খেয়াল করে শুনবেন। কতটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন গড়িল এই সোনার দেশ। আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ সে। বাবা ওই নদীতে বাবা মরছে, দাদা মরছে, আমরাও মরি রে। পীরের গলত যার গায়ে আছে এই কোনোদিন মরবো না। কতটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, দুটা মাংস পিণ্ড লন্ড ভণ্ড, গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। আর 2টা মাংস ভক্ত গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব। ওরে কেউ জানে না সেই নদীটির গভীর যে কত। আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার জানে না তত্ত্ব। হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব, হায়রে জানে না তত্ত্ব। ও সে ডুবাইতে স্বর্গমত্ত, ও সে ডুবাইতে স্বর্গমত্ত, ও সে ডুবাইতে স্বর্গমত্ত। নাগে নদীর এক নিমেষ। আর 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো ভক্ত শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে অনেকগুলো গুরু শেষ। দুইটা মাংস পিণ্ডে ভক্ত ভক্ত, আর 2টা মাংস পিণ্ডে ভক্ত গড়িল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। সেই নদীর মাঝখানে গো 3 কোনায় 100। আর কামিনী বাগিনী নাচে চরেরই উপর। হায়রে চরেরই উপর, হায়রে চরেরই উপর, হায়রে চরেরই উপর। ও আমার একতারালা চাচা, চাচা গো ওয়া 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 ওয়া।
সেই নদীর মাঝখানে গো তিন কোনায় এক চর আর কামিনী বাগিনী নাচে চোরারি উপর শিবের আসা যাওয়া নদীর ভিতর শিবের আসা যাওয়া নদীর ভিতর স্বর্গ নরক দুঃখ বেশ আর 3 ইঞ্চি নদীতে পড়ে বাংলাদেশের মানুষ শেষ আর 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ এ রুমি গুরু কি ধন তুমি বুঝবে না আছো তো আমি যখন বিয়ে করি আমার বাবা কয় আনোয়ার বাসর ঘরে 3 জন যাবি এসো তো আমি কই আব্বা কোন কি আপনার ছেলে একজন ভাইরাল শিল্পী আর আমি সব করে বিয়ে করছি বাসর ঘরে 3 জন যাবো মানে আমার বাবা তো কাদিরিয়া তরিকের লোক হ্যাঁ জহির শাহর মুরিদ আমার বাবা কয় আনোয়ার তুই যাবি লগে বউ মজাইবো আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চন্দ্রের ছবিতে লয়ে যাস বুঝি নাই গো বুঝি নাই তাই তো সাধক বলছে ওরে দিন গেলে দিন আর পাবি না দিন গেলে দিন ওরে দিন গেলে দিন আর পাবি না ভাটাই যদি লয় জৈবন আরে থাকতে খুদা প্রেম সুদা পান করে নেই রবুজমন আরে থাকতে খুদা প্রেম সুদা পান করে নেই রবুজমন দিন গেলে দিন আর পাবি না দিন গেলে দিন আর পাবি না ভাটাই যদি লয় জৈবন থাকতে খুদা প্রেম সুদা হো রে পাগল থাকতে খুদা প্রেম সুদা পান করো রে পাগল মোহ ওরে সেই নদীতে আসে বাবা মাসে মাসে বান আর রশিদ যারা চেনে ধারা করিতাছে সান বাবা করিতাছে সান হায়রে করিতাছে সান হায়রে করিতাছে সান সেই নদীতে আসে ভক্ত মাসে মাসে বান গুরু যারা সিনে ধারা করিতাছে সান হায়রে করিতাছে সান হায়রে করিতাছে সান হায়রে করিতাছে সান আরে গুরু অসীম বলে যাই কুলমা অসীম বলে যাই কুলমা দয়াল রে রশিদ জানাবা অসীম বলে যাই কুলমা অসীম বলে যাই কুলমা সরকার আনোয়ার কই যাই কুলমান ভাবে বসে ভাবা ভেস 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ দুটো মাংসপিণ্ড লন্ড ভণ্ড মাংসপিণ্ড লন্ড ভণ্ড করিল মন সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ 3 ইঞ্চি রে ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 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 রে 3.5 হাত দেহ শেষ